হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মান্না, ইনি হলেন মান্না। এনার বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। এনার নাম হলো মান্না নন। ইনি চলচ্চিত্রে এসেই কিন্তু এর নাম হয়েছে মান্না, কারণ এনার নাম হলো সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। এনার নাম এটাই আসল। জন্ম থেকেই তার নাম দিয়েছিলেন সৈয়দ আসলাম তালুকদার, কিন্তু তিনি চলচ্চিত্রের জগতে এসে তার নাম হয়েছে মান্না। তিনি চলচ্চিত্রের জগতে এসেই মান্না নামে পরিচিত ছিলেন। তিনি চলচ্চিত্রের একজন প্রযোজক হিসেবেও রয়ে গেছেন। 1964 সালে 14 এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীতে তার জন্ম হয় এবং 2008 সালে 17 ফেব্রুয়ারি তিনি মাত্র 43 বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি দীর্ঘ 2 দশক ধরেই বাংলা সিনেমার হয়ে কাজ করে আসছেন। সিনেমার একজন বিশাল অভিনেতা এবং অভিনেতার সঙ্গে দিয়েও কাজ করে আসছেন। তিনি ছিলেন একজন প্রভাবশালী তারকা এবং অনেক চলচ্চিত্রেও কাজ করে আসছেন। তার জন্ম 1964 সালের 14 এপ্রিল কালিহাতী, টাঙ্গাইলে তার জন্ম হয়। তিনি 17 ফেব্রুয়ারি 2008 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে অল্প বয়সেই তিনি মারা যান। মান্না দে হলো এমন একজন চলচ্চিত্রের নায়ক যেটা সবাই দেখার জন্য তার জন্য অনেক আনন্দ এবং তাকে দেখার জন্য অনেকেই অপেক্ষা করে থাকতো। আগেকার দিনে যখন টেলিভিশন বা অন্যান্য যেসব জিনিসে এনার ছবি দেখানো হতো, মানুষ সবাই ওত পেতে থাকতো তাকে দেখার জন্য। এজন্যই তিনি আমাদের কাছে চলচ্চিত্রের একজন সেরা নায়ক হিসেবেই এখনও বেঁচে আছেন। তার মৃত্যু অল্প বয়সে হয়েছে, কিন্তু তাতে লোকেরাও তার কর্মে এবং তার শুটিংয়ে ভালো থাকার জন্য কিন্তু তাকে মনে রেখেছেন। মানুষের কর্মটাই হলো মূল। মানুষের যখন কর্ম ভালো থাকে তখন সবাই কিন্তু তাকে মনে রাখে। তেমনই হলেন এই মান্না দে, যার কর্মের কারণে এবং তার সততা এবং তার অ্যাক্টিংয়ের প্রতি যে প্রভাব এবং বিভিন্ন স্টাইলের যে অঙ্গভঙ্গি, সেটাতেই মানুষের মনে ধাক্কা লেগেছে। এ কারণেই কিন্তু মানুষের মাঝে একটা বিশাল নায়ক এবং চলচ্চিত্রের বিশাল একজন অভিনেতা হিসেবে সবার মাঝে রয়ে গেছেন। সর্বোপরি বলা যায় যে ইনি একজন বাংলার সেরা নায়ক। এটা থেকেই বোঝা যায় যে মান্না দে অনেক টেলিভিশনেও কাজ করে আসছে। মান্না দে টাঙ্গাইল জেলায় তার শৈশবকাল কেটেছে। এখান থেকেই তিনি উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি একটা আবেদন করার সুযোগ পান, আর সেখান থেকেই মান্না দের জীবনের উন্নতির দিকটা খুলে যায়। দেখুন মান্না দের ছবিটা দেখে আপনাদের কেমন লাগছে, এবং ভালো লাগার কারণ অবশ্যই থাকবে, কারণ মানুষের মনটাই হলো আসল। তার অ্যাক্টিংয়ের সততা দেখে সবাই কিন্তু তাকে সাপোর্ট দিয়েছে। এ কারণে কিন্তু তিনি বিভিন্ন চলচ্চিত্রেও কাজ করে আসতে পারছেন। আর তিনি সেই বিজ্ঞাপনটি পেয়েছিলেন ঢাকা থেকেই কিন্তু তার বিজ্ঞাপন শুনে তিনি তার জীবনের মূল আদর্শ খুঁজে পান। এটাই হলো মূল কাহিনী। ভালো লাগে সাবস্ক্রাইব